বন্ধুরা, আমাদের মনে অনেক সময় প্রশ্ন জাগে যে মৃত্যুর পরে আমাদের সাথে কি হয়, বা মৃত্যুর পরে কারা ভূত বা প্রেত হয়, মৃত্যুর পর কারা প্রেত জনিতে যান, কেনই বা তাদের সেখানে স্থান হয়, আর সেখানে যাওয়ার পরে কি হয়, এ সব কিছুই জানবেন আজকের এই ভিডিওতে। আরও জানবেন কৃষ্ণ নামের শক্তি সম্পর্কে। শাস্ত্রমতে কৃষ্ণর নাম জপ করলে আমাদের চারপাশে এক শক্তির বলয় তৈরি হয়, যা খালি চোখে দেখা যায় না ঠিকই, কিন্তু তার প্রভাবে ধীরে ধীরে আপনি সুরক্ষিত বোধ করতে পারেন। এই শক্তির বলয় প্রেত নামক জীবের থেকেও আমাদের সুরক্ষিত রাখে। আর এই সম্পূর্ণ বিষয় জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই বং কোর্স রাধাকৃষ্ণ ইউটিউব চ্যানেলে সুস্বাগতম। আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। সমুদ্র তটে বসে একজন সাধু নাম জপ করছিলেন। সন্ধ্যার সময় ছিল, মৃদু বাতাস বয়ে যাচ্ছিল। সাধু একান্তে সমুদ্রের ঢেউ দেখছিলেন এবং নাম জপ করছিলেন। অন্ধকারাচ্ছন্ন সমুদ্র তটে নির্জনতায় নাম জপ করতে করতে তিনি দেখলেন একজন পার্সি ব্যক্তি সমুদ্র তটে এসে দাঁড়িয়েছে। সাদা পোশাক পরে সে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ ধরে সাধু তাকে দেখছিল এবং নাম জপ করছিল। ব্যক্তিটিও সাধুর দিকে তাকিয়ে সেই স্থানেই দাঁড়িয়েছিল। ভদ্রতার খাতিরে সাধু সেই পার্সি ব্যক্তিকে বললেন, ওহে, তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন? পাশে এসে বসো। তখন সেই পার্সি ব্যক্তি সাধুর সম্মুখে এসে শান্ত স্বরে বলল, সাধক, আমাকে ভয় করো না। এই কথা শুনে সাধু বললেন, আমি কেন ভয় পেতে যাব? তখন সে ব্যক্তি বলল, আমি মানুষ নই, আমি প্রেত। এই কথা শুনে মুহূর্তের জন্য সাধু সামান্য বিচলিত হলেন। কেউ হঠাৎ এসে যদি আপনাকে বলে আমি প্রেত, ভেবে দেখুন তো, তাহলে আপনার মনের অবস্থা কী হবে? একজন সাধু যে সিদ্ধি অর্জন করেছে, তার কাছে এটা অত্যন্ত স্বাভাবিক একটা ঘটনা। তাই সাধু শুধু বিচলিত হলেন। তারপর ব্যক্তিটি বলল, আমি কারুর অনিষ্ট করি না, তাই আপনার দর্শন লাভ করেছি, কিন্তু আমি প্রেত, তাই আমার এই সামর্থ্য নেই যে আপনার সঙ্গে কথা বলতে পারি। যদি আপনি প্রথমে কথা না বলতেন তাহলে আমি কথা বলতেই পারতাম না। গরুর পুরাণে বলা আছে, 84 লক্ষ যোনির মধ্যে একটি হলো প্রেত যোনি। গরুর পুরাণে ভগবান বিষ্ণু কোনো মানুষের কর্ম এবং মৃত্যুর পর তার কি হবে সেটা নিয়ে বিশদে বলেছেন। এই পুরাণ মতে মানুষের কিছু কাজকে মহাপাপ বলে মনে করা হয়। যারা জীবনকালে এই মহাপাপ করে থাকে তারাই প্রেত যোনি প্রাপ্ত হয়। যারা ধর্ম বিরুদ্ধ আচরণ করে, যারা স্বার্থপূর্ণ আচরণ করে, যারা ছলের আশ্রয় নিয়ে নিজের কার্য সিদ্ধি করে, অন্যের ক্ষতি চায়, যারা কেবল অর্থই বোঝে এবং তার জন্য যা ইচ্ছা তাই করতে পারে, এই ধরনের ভুল যারা করে তাদের প্রেত যোনি প্রাপ্ত হয়। এমন অনেক ভুল আছে যা করার কারণে প্রেত যোনিতে জন্ম নিতে হয়। প্রেত যোনিতে ভয়ানক কষ্ট ভোগ করতে হয়। এর মধ্যে কিছু ভালো প্রেত থাকে, আবার অনেক ভয়ঙ্কর প্রেতও থাকে। আর এদের অভিশাপ হলো
এরা স্বয়ং সৃষ্টিতে থেকেও এই সৃষ্টির কিছু খেতে কিংবা পড়তে পারে না। জল পিপাসায় প্রচণ্ড কষ্ট হলেও এক ফোঁটা জল পর্যন্ত খেতে পারবে না। এরা একমাত্র তখনই আহার কিংবা জল গ্রহণ করতে পারে যখন এরা কোনো শরীরে প্রবেশ করে বা শরীরকে নিজের অধীনে নেয়। তাই এরা এই সৃষ্টিতে ঘুরে বেড়াতে থাকে আর কষ্টে চিৎকার করতে থাকে। আর যখন এরা কোনো অপবিত্র শরীর খুঁজে পায় তখন সেই শরীরে প্রবেশ করে এবং সেই শরীরের মাধ্যমে আহার করে। আর যদি সে ভয়ঙ্কর প্রেত হয় তাহলে অন্যের ক্ষতি করে। কিন্তু যারা শ্রীকৃষ্ণের নাম জপ করে এরা স্পর্শ পর্যন্ত করতে পারে না, তাদের সঙ্গে কথা বলতে পারে না। এই কথাটি আজীবন মনে রাখবেন। প্রেত যোনির ক্ষমতা নেই যে কৃষ্ণ নাম জপ করে তার অনিষ্ট করার। কিন্তু কিছু ভালো প্রেত হয় যারা নিজের কল্যাণ করতে ও মুক্তি লাভ করতে সাধুদের খুঁজে বেড়ায়। তাই ওই প্রেত সাধুকে বলেছিল, আমার ক্ষমতা নেই যে আমি আপনার মতো এক কৃষ্ণ ভক্তের সাথে কথা বলতে পারি। আপনি আমার সঙ্গে কথা বললেন, তাই আমি কথা বলতে পারলাম। আমি আপনার কাছে সাহায্য চাইতে এসেছি, আপনি আমাকে উদ্ধার করুন। তখন সাধু ওই ব্যক্তিটিকে জিজ্ঞাসা করলেন, কী কারণে তোমার এমন জন্ম হয়েছে? উত্তরে সেই ব্যক্তি বলল, আমি আগের জন্মে পুরোহিত ছিলাম, মন্দিরে পূজা করতাম। একদিন আমার ভাই মন্দিরে এসে আমাকে বলল, পারিবারিক অর্থ সংকট তৈরি হয়েছে, তাই অর্থের খুবই প্রয়োজন। তখন আমি পরিবারের সাহায্য করতে মন্দিরের জন্য দান করা অর্থ আমার ভাইয়ের হাতে তুলে দিই। এই ভুলে আজ আমি দুঃখ ভোগ করছি। কিন্তু যেহেতু আমি পূর্বজন্মে মনুষ্যরূপে প্রভুর পূজা করেছিলাম, তাই আজ শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার দেখা পেয়েছি। আপনি দয়া করে আমাকে মুক্ত করুন। তখন এই কথা শুনে সাধু ওই ব্যক্তির মুক্তির জন্য চেষ্টা করলেন এবং গয়ায় গিয়ে তার নামে পিণ্ড দান দিয়ে তাকে মুক্ত করলেন। অনেক সাধুর জীবনে এমন ঘটনা ঘটে, তারা প্রেত দেখে। এরকমই আরেকজন সাধু হলেন শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী। তিনি যখন বৃন্দাবনের পরিক্রমা করছিলেন তখন তিনি মধ্যরাতে দেখলেন কিছু ভক্তজন ভান্ডারা করছে। তখন শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী তাদের কাছে প্রসাদ চাইতে গেলেন। তারা স্নেহের সঙ্গে বিজয় কৃষ্ণ গোস্বামীকে প্রসাদ দিলেন। তখন শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী নিজের কুঠিরে গিয়ে সেই পোশাক দেখে তারপর সেটি রেখে মুখ ধুয়ে এসে যখন তিনি কৃষ্ণ নাম করতে করতে প্রসাদের দিকে তাকালেন, তিনি দেখলেন প্রসাদের জায়গায় ওই পাত্রে রয়েছে সব নোংরা নিকৃষ্ট পদার্থ। তিনি অবাক হয়ে গেলেন। দ্বিতীয় দিন যখন তিনি রাতের ঠিক একই সময়ে বৃন্দাবনের পরিক্রমা করছিলেন তখন তিনি পুনরায় ওই একই ভক্তদলকে দেখতে পেলেন। তিনি তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনারা কে? প্রসাদের জায়গায় এত নিকৃষ্ট পদার্থ কেন? তখন তারা বলল, আমরা সবাই প্রেত। তখন শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী তাদেরকে জিজ্ঞাসা করলেন, আপনারা কিভাবে প্রেত হলেন? উত্তরে একজন বললেন, ভগবান শ্রীকৃষ্ণের জন্য মন্দিরে যে আহার আসত তা ভগবানকে দেওয়ার আগেই আমরা গ্রহণ করতাম, এই জন্যই আমাদের আজ এই স্থিতি। বন্ধুরা, সর্বদা মনে রাখবেন, যারা ভগবানের পূজা আর্চা করে তারাও জীবনে কোনো না কোনো পাপ করলে তাদেরও প্রেত যোনিতে জন্মগ্রহণ করতে হয়। গরুড় পুরাণ অনুসারে পরম সৃষ্টিকর্তা ভগবানের আদেশে প্রেত যোনিতে যারা জন্মগ্রহণ করবে তারা নিজের থেকে কারোর অনিষ্ট করতে পারবে না। যতক্ষণ না কোনো ব্যক্তি
অপবিত্র হয়ে তার নিজের দিকে আকর্ষণ না করছে। অশুভ চিন্তা, অপবিত্র আচরণ, অনাচারী ব্যক্তি নিজের দিকে এদের আকর্ষণ করে। কোনো শুদ্ধ ব্যক্তি যে কৃষ্ণ নাম জপ করে তাকে এরা স্পর্শ করতে পারবে না। সাধুরা শ্মশানে রাত্রি বাস করে, গভীর বনের পথে গাছের তলায় ধ্যান করে, কিন্তু তবুও তাদের এরা স্পর্শ পর্যন্ত করতে পারে না, কারণ সাধুদের শুদ্ধতা, তাদের কৃষ্ণ ভক্তির সামনে এরা নিষ্কর্মা। তাই আপনিও যদি পবিত্র মনে ভগবানের ভক্তি করেন, নাম জপ করতে পারেন, তাহলে এরা আপনাকে স্পর্শ করতে পারবে না। তবে তখন এমন কোনো প্রেত আপনার দর্শন লাভ করতে পারে যে মুক্তি পেতে চায়, যে কারোর অনিষ্ট করে না। তখন আপনার করুণা হলে আপনি যদি তাকে কথা বলার অনুমতি দেন, তখনই সে বলতে পারবে, আর চাইলে গয়ায় পিণ্ড দান করে তাকে মুক্তি দিতে পারেন। গরুর পুরাণ অনুযায়ী এমন প্রেত আত্মাকে মুক্তি দিলে অনেক পুণ্য অর্জন করা যায়।